নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, এটা বলবো না, কারণ আজ মনটা ভীষণ খারাপ। যাই হোক, আজ সকালটা গুন্নুর খাবার দিয়েই তোমাদের সাথে শুরু করলাম। তো এটা একটা হোমমেড সেরেলাক্স, যেটা আমি বাড়িতে বানাই। গুন্নুর যখন 1 বছর বয়স হয়ে গেছে, তারপরের থেকে আমি ওটা দিই। তার আগে আমি ওকে দিতাম না, 8 মাসে একবার দেওয়ার চেষ্টা করেছিলাম, তখন ওর ঠিক শ্যুট করেনি, তখন ও বমি করে দিয়েছিল। তাই এর রেসিপিটা আমি তোমাদের সাথে পরে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজ বুধবার, ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। তাও এটা ভেবেছিলাম আগের দিন রাতেই করে রাখবো, চাদরটা তুলে রাখবো, কিন্তু কুড়েমির জন্য আর হয়নি। তো যাই হোক, এটা তো করতেই হতো। আজ অনেক কাছাকাছি আছে, সেগুলো কাচতেও হবে। এই পুরো বাস্কেট জুড়ে কাছাকাছি রয়েছে, দেখো কত। বিছানার চাদর পাল্টানো মোটামুটি কমপ্লিট। আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানলা আছে, কিন্তু ওই জানলাটা আমি খুলতে পারি না আলমারির জন্য। আর উত্তর দিকে এই জানলাটা। এই জানলার নিচে দেখো কেমন একটা ফাঁক। একদিন ছেলে দেখছি এই ফাঁকের মধ্যে পা আটকে বসে রয়েছে, তাই এই ম্যাটটা কিনে এনেছিলাম। এটা অনেকটা বড় ছিল, আমি এটাকে সাইজ করে আলাদা করে কেটেছি। তো যাই হোক, এখন ও ওর মধ্যে বসতেও পারে। নিচে যাওয়ার একদমই সময় পাইনি। কাকা চা দিল, চা আর বিস্কুট, এইটাই খাবো। আজ দুপুরে রান্নার ঝামেলা আমার নেই, আজ মাই রান্না করবে। আমি ওই কাছাকাছির দিকেই থাকবো। আসলে একটু ঠান্ডা লেগেছে, কিন্তু সংসার তো করতে হবেই। তো চাটা খেয়ে যাব কাচতে। চা খেতে না খেতেই ডাস্টবিনের থেকে সিটি পড়া শুরু হয়ে গেছে। ডাস্টবিনের লোক চলে এসছে ডাস্টবিনের নোংরা নিতে। ছেলেকে খাওয়াতে বসবো। বাপরে, এই বাচ্চাদের খাওয়ানোটা যে কি চাপের ব্যাপার। যার ছোট বাচ্চা আছে আর যারা এরকম খেতে চায় না, তাদের মায়েরাই জানে একমাত্র। একটু দাঁত দেখাও, উপরে উপরে উপরে। এখন একটু যুদ্ধ করে নি, তারপরে আবার ফিরে আসছি। কাছাকাছি করে এই সবে ঘরে ফিরলাম। উপরে ছাদে গেছিলাম কাচতে, আর এখন এই যে বাসন মাজবো। বাসন মেজে স্নান করতে যাবো। মুখে ডিটেনের মাস্ক লাগিয়েছি, এটা নেচারসের, তোমরা ব্যবহার করবে, এটা খুব ভালো। আমার তো খুব ভালো কাজ করেছে। এবার বলি আমার মনটা কেন খারাপ। আমার দিদি থাকে দিল্লিতে, আর আমার জামাইবাবুর পায়ের একটা অপারেশন হয়েছে। তো দিদিকে ফোন করার পরে জানতে পারি দিদির চোখেও ভীষণ ব্যথা। ওর একটা ইনফেকশন হয়েছিল আগে, সেটাই আবার নতুন করে দেখা দিয়েছে। তো এখন মন চাইছে যেতে, কিন্তু এই ছোট্ট বাচ্চার জন্য যেতেও পারছি না। সংসার জীবনে যেমনটা হয়, খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নিচে গেছিলাম। আজ রান্না হয়েছিল ভাত, পমফ্রেট মাছের আলু বেগুন দিয়ে ঝোল, পাতলা একদম, কাঁচা লঙ্কা চিড়ে, আলু দিয়ে বিট গাজর ভাজা। ওদিকে ছিল বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ মটরশুঁটির তরকারি। আর কালকে অনেকটা ডাল রয়ে গেছিলো, সেই ডালটাই ছিল। তো গুন্নুকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে এখন উপরে এসে একটু বসলাম। ছোটু গেছে বড় বাজার কিছু ব্যবসায়িক কাজের। এবার ছোটু কিন্তু আমার দাদা নয় বা ভাই নয়, আমি আমার বরকে খুব ভালোবেসে ছোটু ডাকি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই স্টপ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা, শুভরাত্রি।